নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। এর ঘোর লাগানো শব্দ আর রংধনুর জাদুতে মনমজেনি এমন লোক পাওয়া কঠিন। বছরের পর বছর ধরে মানুষ উপভোগ করছে এর দামাল সৌন্দর্য। এর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 12,000 বছর আগে, তবুও এর সৌন্দর্য এখনো কমেনি। আসুন জেনে নেওয়া যাক নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। প্রথমেই শুনব নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান ও আয়তন নিয়ে। নায়াগ্রা জলপ্রপাতের বিস্তার দুটি দেশের সীমানা জুড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর এই জলপ্রপাতের অবস্থান। মূলত 3টি জলপ্রপাতকে সম্মিলিতভাবে নায়াগ্রা ফলস হিসেবে চিহ্নিত করা হয়। এই জলপ্রপাতগুলোর একটি হল দ্য হর্স শু ফলস বা অশ্ব ক্ষুরাকৃতি জলপ্রপাত। এটি কানাডার সীমানায় অবস্থিত। এছাড়া আমেরিকান ফলস এবং ব্রাইডল ভেল ফলস নামে আরও দুটি জলপ্রপাত রয়েছে। এই দুটি আমেরিকার অংশে পড়েছে। আমেরিকার অংশ থেকে জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয়। কানাডাতে সরাসরি সামনে থেকে সম্পূর্ণ জলপ্রপাত ভালো করে দেখা যায়। কানাডার ওন্টারিওতে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতটি টরেন্টো থেকে 128 কিলোমিটার দূরে আর আমেরিকার নিউ ইয়র্কের বাফেলো থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত। 3টি প্রপাতের মধ্যে কানাডার অংশে থাকা হর্স শু ফলসটি সবচেয়ে বড় এবং এর মধ্য দিয়েই 90% পানি প্রবাহিত হয়। এই জলপ্রপাতে প্রায় 187 ফুট উঁচু থেকে রাশি রাশি জল নিচের দিকে আছড়ে পড়ে। আমেরিকার অংশে থাকা বাকি প্রপাতগুলো তুলনামূলক ছোট এবং এগুলোর উচ্চতা ক্ষেত্রবিশেষে 69 থেকে 98 ফুট। এবার জেনে নেই কিভাবে জন্ম হলো নায়াগ্রা জলপ্রপাতের। নায়াগ্রা নিজেই একটি প্রায় 12,000 বছরের পুরনো নদী। 18,000 বছর আগে ওন্টারিওর দক্ষিণ অংশে 2 থেকে 3 কিলোমিটার পুরো বরফ ছিল। সময়ের সাথে এবং নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করে এবং গ্রেট লেকস বেসিন বা বৃহৎ হ্রদ অববাহিকায় প্রচুর পানি জমা হতে থাকে। লেক ইরি, নায়াগ্রা নদী ও লেক ওন্টারিও থেকে আগত সমগ্র পানি এই জলপ্রপাতের অবদান রাখে। জেনে নেওয়া যাক নায়াগ্রা নামটির উৎপত্তি কোথা থেকে। নায়াগ্রা শব্দটির উৎপত্তি ও উৎস নিয়ে মতভেদ রয়েছে। কানাডিয়ান নৃতত্ত্ববিদ ব্রুস গ্রাহাম ট্রিগারের মতে নায়াগ্রা শব্দটি এসেছে মূলত ওই এলাকায় বসবাসকারী আদিবাসীদের ব্যবহৃত ইউরোপিয়ান ভাষা থেকে। তিনি জানান 17 শতকের ফরাসি মানচিত্রে এই অঞ্চলটির নাম নিয়াগাগারেগা নামে উল্লেখ আছে। তবে আমেরিকান ইতিহাসবিদ জন জর্জ আর স্টুয়ার্টের মতে নায়াগ্রা শব্দটির উৎপত্তি আরেকটি আদিবাসী শব্দ থেকে, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। নায়াগ্রা জলপ্রপাতে স্রোতের শব্দ এতটাই তীব্র যে অন্য কোনো শব্দ স্রোতের শব্দের কারণে কানে পৌঁছায় না। পুরো এলাকাটিকে সবসময় এই শব্দ আচ্ছন্ন করে রাখে। এই কারণে জলরাশির বজ্রধ্বনি বলে ডাকত স্থানীয় আদিবাসীরা। এখন শুনব কিভাবে আবিষ্কার হলো নায়াগ্রা জলপ্রপাত। অনুমান করা হয় আজ থেকে প্রায় 10,900 বছর আগে এই জলপ্রপাতকে প্রথম চিহ্নিত করা হয়েছিল। আদিবাসী আমেরিকানবাসীরাই সম্ভবত এই জলপ্রপাত দর্শনকারী প্রথম মানুষ ছিলেন। নায়াগ্রা সম্পর্কে লিখিত ইতিহাস খুঁজতে গিয়ে দেখা যায় ইউরোপীয় যাজক ফাদার লুইস হেনেপিন 1677 সালে এই জলপ্রপাত প্রত্যক্ষ করেছিলেন এবং লিখিত আকারে এর বর্ণনা দিয়েছিলেন। তার এ নিউ ডিসকভারি নামক বইটিতে নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে বিস্তারিত লেখেন। তবে অনেকের মতে নায়াগ্রা সম্পর্কে লিখিত বর্ণনা পাওয়া যায় ফরাসি অভিযাত্রী ও উপনিবেশকারী স্যামুয়েল টি চ্যাম্পেনের অভিযান থেকে। 1604 সালে কানাডা আবিষ্কারের সময় তিনি এই জলপ্রপাতের সামনে গিয়ে হাজির হয়েছিলেন। এবার শুনব নায়াগ্রার আশেপাশে তৈরি বিভিন্ন ব্রিজ এবং তাদের ভেঙে পড়ার কথা।
জলপ্রপাতের আশেপাশে নায়াগ্রা নদী জুড়ে বেশ কয়েকটি সেতু রয়েছে। প্রথম যে সেতু তৈরি হয় সেটি পানির থেকে বেশি দূরে ছিল না। এটি ছিল ঘাটের উপরে একটি ঝুলন্ত সেতু। সেতুটি 1848 সালের জুলাই মাসে জনসাধারণের ব্যবহারের জন্য খোলা হয়েছিল এবং 1855 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। জলপ্রপাতের উঁচু এলাকায় একটি দ্বিতীয় সেতু চালু করা হয়, যার ছিল দুটি স্তর বা ডেক। ব্রিজটি 1855 সালে খোলা হয়েছিল এবং 1897 সাল পর্যন্ত ব্যবহার করা হয়। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে একটি নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। 1897 সালের সেপ্টেম্বরে এটি খোলা হয়। এই নতুন সেতু প্রাথমিকভাবে নায়াগ্রা রেলওয়ে আর্ক বা লোয়ার স্টিল আর্ক ব্রিজ নামে পরিচিত হয়েছিল। এর ছিল দুটি ডেক, নিচেরটি গাড়ির জন্য এবং ওপরেরটি ট্রেনের জন্য ব্যবহৃত হতো। 1937 সালে এটির নামকরণ করা হয়েছিল হুইলপুর র্যাপিড ব্রিজ এবং আজও এই নামই ব্যবহার করা হচ্ছে। সেই সময় পর্যন্ত নির্মিত সমস্ত কাঠামো জলপ্রপাত থেকে কিছু দূরে ছিল। জলপ্রপাতের কাছাকাছি প্রথম সেতু নির্মাণ করা হয় 1869 সালে। এটা ছিল 2 স্তরের ঝুলন্ত কাঠামো। তবে সেতুটি 1889 সালের জানুয়ারিতে একটি তীব্র ঝড়ের সময় ধ্বংস হয়ে যায়। তবে তা দ্রুতই পুনর্নির্মাণ করা হয়। ভারী যানবাহন পরিচালনা করার জন্য আমেরিকান জলপ্রপাতের সামান্য কাছাকাছি একটি দ্বিতীয় সেতু চালু করা হয়। এটি একটি স্টিলের সেতু ছিল এবং 1897 সালের জুন মাসে এটা খুলে দেওয়া হয়। যদিও এর অফিসিয়াল নাম আপার স্টিল আর্ক ব্রিজ, কিন্তু দ্রুতই এটি হানিমুন ব্রিজ নামে পরিচিত হয়ে ওঠে। 1938 সালের জানুয়ারিতে বরফ জমাট বেঁধে ব্রিজের স্টিলের ফ্রেমটি ভেঙে পড়ে। পরবর্তীতে 1940 সালের ফেব্রুয়ারিতে সেখানে ইস্পাতের আরেকটি ব্রিজ নির্মাণ শুরু হয়। 1941 সালে এটি খোলা হয় এবং এখনও ব্যবহৃত হচ্ছে। এই সেতুটির নাম রাখা হয় রেইনবো ব্রিজ। সর্বশেষে জানব নায়াগ্রা জলপ্রপাতের অর্থনৈতিক গুরুত্ব। শুধু সৌন্দর্যের জন্যই নয়, নায়াগ্রার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। প্রতিদিন প্রতি মিনিটে নায়াগ্রা জলপ্রপাত 60 লাখ ঘনফুটেরও বেশি জল প্রবাহিত করে। নায়াগ্রা সমগ্র নিউ ইয়র্ক ও অন্টারিওর জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস। নায়াগ্রা জলপ্রপাতের ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য পর্যটক সেখানে ছুটে যান। অষ্টাদশ শতক থেকে এটি পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায়। এখানে প্রতি বছরে প্রায় 30 মিলিয়ন পর্যটক বেড়াতে আসেন। মেড অব দ্য মিস্ট নামে একটি জাহাজ পর্যটকদের জলপ্রপাতটির কেন্দ্রে নিয়ে যায়। এভাবে জলপ্রপাতের প্রচণ্ড গর্জন আরও ভালো করে উপভোগ করতে পারেন ভ্রমণ পিপাসুরা। শীতকালে জলপ্রপাতটিতে অনুষ্ঠিত হয় ওন্টারিও শক্তি উৎপাদন উৎসব বা আলোক উৎসব। সব মিলিয়ে নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর এক অপার বিস্ময়। যুগ যুগ ধরে কানাডা এবং আমেরিকার মানুষদের জন্য নায়াগ্রা হয়েছে আশীর্বাদ।